Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are all by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a dialogue between two friends about bad effect of smoking. It's most important for every student, so don't skip this video when you watch. তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ধূমপানের খারাপ প্রভাব সম্পর্কে কথোপকথন দুই বন্ধুর মধ্যে অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা কি করব, প্রশ্নটা পড়ব, তারপর স্টেপ বাই স্টেপ আমরা কি করব, এই ডায়লগটা শেষ করব। তো রাইট এ ডায়লগ অর্থাৎ একটা কথোপকথন লেখো বিটুইন টু ফ্রেন্ড অর্থাৎ দুই বন্ধুর মধ্যে অ্যাবাউট ব্যাড ইফেক্ট অফ স্মোকিং অর্থাৎ সম্পর্কটা কি হচ্ছে, সম্পর্কটা হচ্ছে স্মোকিংয়ের খারাপ প্রভাব। ব্যাড মানে খারাপ, ইফেক্ট মানে হচ্ছে প্রভাব, আর স্মোকিং মানে হচ্ছে ধূমপান। তার ধূমপানের খারাপ প্রভাব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটা কথোপকথন লেখো। তো এখন রহিম এবং করিম দুই বন্ধু এবং এই দুই বন্ধুর মধ্যে কথোপকথনটি হবে। তো রহিম বলল, হ্যালো করিম, হাউ আর ইউ? তো রহিম কি বললো যে হ্যালো করিম, তুমি কেমন আছো? তখন করিম বলল, আই এম ফাইন অ্যান্ড ইউ? আমি ভালো আছি এবং তুমি কেমন আছো? রহিম বলল, আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। সাম অফ আওয়ার ফ্রেন্ডস অর্থাৎ আমাদের কিছু, সাম অফ আওয়ার ফ্রেন্ডস অর্থাৎ আমাদের বন্ধুদের মধ্যে কিছু বন্ধু আর অ্যাফেক্টেড টু স্মোকিং, তারা কি হচ্ছে অ্যাফেক্টেড মানে হচ্ছে আসক্ত হয়ে গেছে টু স্মোকিং অর্থাৎ ধূমপানে। তাহলে কি হচ্ছে আমাদের মধ্যে কিছু বন্ধু স্মোকিং বা ধূমপানে আসক্ত হয়ে গেছে। ডু ইউ স্মোক? তুমি কি ধূমপান করো? করিম বলল, নো আই ডোন্ট, আমি করি না। আই এম অ্যাফ্রাইড অফ স্মোকিং, আমি কি ধূমপানকে ভয় পাই। অ্যাফ্রেইড, অ্যাফ্রেইড মানে কি ভয় পাওয়া, তাহলে আই এম অ্যাফ্রেইড অফ স্মোকিং, আমি স্মোকিংকে বা ধূমপানকে ভয় পাই। তখন রহিম বলল, এ লার্জ নাম্বার অফ পিপল স্মোক সিগারেট, তাহলে কি হচ্ছে এ লার্জ নাম্বার অফ পিপল বা বহু বা অনেক লোক, এ লার্জ নাম্বার মানে সংখ্যা, লার্জ মানে বড়, সংখ্যা, নাম্বার মানে হচ্ছে সংখ্যা, তাহলে বড় সংখ্যায় বা বহু মানুষ বা বহু লোক বা অনেক লোক অফ পিপল এ লার্জ নাম্বার অফ পিপল অর্থাৎ বহু লোক স্মোক সিগারেট মানে সিগারেট খায় বা ধূমপান সিগারেট ধূমপান করে। করিম বলল, আরেন্ট দে অ্যাওয়ার অ্যাবাউট স্মোকিং, তারা কি আরেন্ট দে, তারা কি অ্যাওয়ার, আরেন্ট দে অ্যাওয়ার, তারা কি সচেতন নয়, অ্যাবাউট স্মোকিং ধূমপান সম্পর্কে কি তারা সচেতন নয়? তখন রহিম বলল, নো দে আর নট অ্যাওয়ার, না তারা কি দে আর নট অ্যাওয়ার মানে তারা সচেতন না। স্মোকিং কজ মেনি ফ্যাটাল ডিজিজ অর্থাৎ স্মোকিং বা ধূমপান হচ্ছে কজ হচ্ছে কজেস অর্থাৎ কারণ, যেখানে কজেস মানে হচ্ছে কারণ, তাহলে ধূমপানটা হচ্ছে কারণ। মেনি ফ্যাটাল ডিজিজ, মেনি মানে অনেক, ফ্যাটাল ডিজিজ মানে আত্মঘাতী বা মারাত্মক রোগের রোগ, মারাত্মক রোগের কারণ। তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে যে স্মোকিং বা ধূমপান হচ্ছে অনেক মারাত্মক রোগের কারণ, ফ্যাটাল ডিজিজের কারণ বা মারাত্মক রোগের কারণ। করিম বলল, ইউ আর রাইট অ্যান্ড ক্যান্সার ইজ ওয়ান অফ দেম, তুমি ঠিক বলেছো এবং তুমি সঠিক বা তুমি ঠিক বলেছো অ্যান্ড এবং ক্যান্সার হচ্ছে এর মধ্যে একটি। তখন রহিম বলল, স্মোকিং অলসো কজেস হার্ট ডিজিজ, তাহলে স্মোকিং বা ধূমপান হচ্ছে আরও কি কি ডিজিজ, হার্ট ডিজিজ মানে হৃদরোগ বা হার্ট মানে হচ্ছে হৃদপিণ্ড, ডিজিজ মানে হচ্ছে রোগ, তাহলে হৃদপিণ্ডের ডিজিজ বা হৃদরোগ। তাহলে স্মোকিং অলসো কজেস হার্ট ডিজিজ, তাহলে কি হচ্ছে স্মোকিং হচ্ছে আরও হৃদরোগের কারণ। করে বললো, ইট ড্যামেজেস এ স্মোকার লাংস, এটা কি করে ড্যামেজেস করে বা নষ্ট করে ফেলে এ স্মোকার অর্থাৎ একজন ধূমপায়ীর, লাংস মানে হচ্ছে ফুসফুস, তাহলে এটা একজন ধূমপায়ীর ফুসফুস নষ্ট করে ফেলে। রহিম বলল, ডাজ ইট এফেক্ট এ নন স্মোকার অর্থাৎ ডাজ ইট এফেক্ট এ নন স্মোকার অর্থাৎ কি বলছে, রহিম কি বলল, এটা কি যারা স্মোকিং করে না বা ধূমপান করে না তাদের উপর কি এই প্রভাবটা পড়ে? তাহলে রহিম বলল যে যারা ধূমপান করে নাই তাদের উপর কি এই প্রভাবটা পড়ে? করিম বলল, ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। তখন রহিম বলল কি, রহিম বলল যে হাউ, এটা কিভাবে? তখন করিম বলল, এ নন স্মোকার ইজ এফেক্টেড, একজন নন স্মোকার বা একজন ও যা ধূমপান করে না, ধূমপানবিহীন লোক হয় এফেক্টেড মানে আক্রান্ত হয়, হোয়েন এ স্মোকার স্মোকস ইন ফ্রন্ট হিম, যখন একজন ধূমপানকারী তার সামনে ধূমপান করে তখন একজন ধূমপানবিহীন বা যে ধূমপান করে না সেও কিন্তু আক্রান্ত হয়। রহিম বলল, উই শুড মোটিভেট পিপল নট টু স্মোক, তাহলে কি হচ্ছে উই শুড মোটিভেট মানে কি মোটিভেটেড অর্থাৎ প্রেরণা বা উদ্দীত করতে হবে, উদ্দীত করা,
তাহলে উই শুড মোটিভেট, আমাদের উদ্ধৃত করা উচিত বা উৎসাহিত করা উচিত বা মোটিভেট প্রেরণা করা উচিত পিপল মানে লোকদেরকে নট টু স্মোক, ধূমপান না করার জন্য আমাদের কি করা উচিত, উদ্ধৃত করা উচিত, লোকদেরকে উদ্ধৃত বা উৎসাহিত করা উচিত কি ধূমপান না করার জন্য। তখন করিম বলল ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। রহিম বলল থ্যাংক ইউ, ধন্যবাদ। করিম বলল ইউ আর ওয়েলকাম, তোমাকেও স্বাগতম, বাই। অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।